গুড মর্নিং ফ্রেন্ড। তো দেখো এখানে বাপ মেয়ে যে বাপ খাচ্ছে হচ্ছে ভাত, ডাল আর ডিমের অমলেট, আর মেয়ে খাচ্ছে মুড়ি তরকারি। তো মুড়ি তরকারি খেতে খেতে দেখতে পাচ্ছ কীরকম ফোনের নেশা, এত ফোনের নেশা এরা, মানে কি বলবো। তো আমি মানে বারবার করে বারণ করছি যে খেতে বসে ফোন দেখিস না। আরে তুই এখানে চুল আঁচড়াস না, চুলগুলো সব নিচে পড়বে। কোথায় আছড়াবো? তোর মাথায়? চুলগুলো আঁচড়ে বাইরে ফেলবি। দেখ ঘরের মধ্যে চুল চুল সব করা চুল আমি। ঘরের মধ্যে চুল চুল হয়ে যায়, ভাল লাগে না। নিচে চুল পড়ে, নিচে তো বসে খেতেই পারি না, সব কিছু খাবারের মধ্যে চলে আসে নিচের চুল। এই চুলগুলো মানে তোরই কাজ, এই এত জায়গায় চুল টুল পড়ে থাকে সব তোর চুল। একটু বাইরে গিয়ে আঁচড়াতে পারিস না? না। আর দিস না, আর দিস না ভাই, আর দিস না। আমাকে একটু চা করে দিয়ে যা না রে, একা একা ভালো লাগে না, বসে থাকতে কি বোরিং লাগছে। এই শীতকালটা ছিল তখন ঠোঁট ফাটেনি, এখন যেন ঠোঁট ফাটছে। গরমকাল পরে মানে হালকা হালকা গরমকাল হয়ে এসে গেছে, তো দেখো এখন ফাটছে ঠোঁট। আজকে সকালবেলা আবার বায়না শুরু যে আমাকে খাইয়ে দিতে হবে, কিন্তু কালকে কিন্তু দেখো নিজে হাতে খেয়ে নিল। কিরকম তো মিউজিক দেয়। এরকম হচ্ছে আমার মেয়ের এরকম বাজে অভ্যাস হয়ে গেছে দিন দিন। তো এটা চেঞ্জ করতে হবে, যেহেতু দেখো আমার ফ্যামিলিতে কিন্তু আমরা চারজন ছাড়া আর কেউ নেই। তো ছোটোর থেকে জানো তো ও এত বায়না করতো খাবে না খাবে না করে, তো তখনই ওকে ফোনটা দিয়ে এরকম বাজে অভ্যাস করিয়ে দিয়েছি। যদি ভাবতাম যে না ফোন দেওয়াটা যাবে না তখন তো ভালোই হতো, কিন্তু যেহেতু ফোনটা ছোটোবেলার থেকে মানে অভ্যাস করিয়ে দিয়েছি, তো এখন আর কি করবো বলো। আমার ইয়োগা টিয়োগা করা হয়ে গেছে, সবার সকালের খাবার হয়ে গেছে। এখন আমি খাইনি, মানে এখনো পর্যন্ত খেতে বসিনি। ভাবছি যে খাবো কি খাবো না, কারণ এত মোটা হয়ে যাচ্ছি না, মানে খেয়ে খেয়ে কি বলবো। মানে আমি রোজ ভাবি যে আমি ডায়েট করব, কারণ আমার অনেক রকমের কাজ থাকে, নাচানাচি থাকে শর্ট ভিডিওতে, তাই জন্য আর এত মোটা হলে না নাচা যায় না, বিশ্বাস করো। তো তার জন্য ভাবি যে এরকম ডায়েট করব, কিন্তু ডায়েট আর হয় না। কি বলবো, মানে খাওয়ার প্রতি মানে খিদে পেলে মনে হচ্ছে কি খাই খিদে মানে এমন একটা জিনিস, মানে এটাকে কন্ট্রোল করা, নিজের হাতে কাবু করা, মানে এতটাই টাফ, মানে কি বলবো, মানে প্রচণ্ড টাফ। মানে আমি অনেকবার মানে ঠিক 10 বছর আগেকার কথা বলছি, 10 বছর ধরে মানে আমি খাওয়া কন্ট্রোল করতে মানে চাইছি, কিন্তু পারছি না করতে, মানে এতটাই টাফ ভাবো। তো আমি ভাবি যে করব, কিন্তু খিদেটা এমন পায় যে মনে হয় যে না, আমি আজকে খাই কালকে থেকে ডায়েট করব, এরকম একটা ব্যাপার। তো তার জন্য আর করাই হয় না, আজকে আজকে করে কালকে কালকে করে, মানে তারপর আর কিন্তু আমার ডায়েটটার হচ্ছে না। শুধু ইয়োগা করলে কিন্তু হয় না, ইয়োগার সাথে কিন্তু খাওয়াটাও কন্ট্রোল করতে হয়, সেটা আমি শুনেছি আর দেখেছি, আর নিজের থেকেও ভাবছি যে অনুভব করতে পারছি যে খাওয়াটা কন্ট্রোল না করলে কিন্তু ইয়োগা করলে হয়তো শরীরটা ফিট থাকবে, কিন্তু মোটাটা ওরকমই হয়ে যাবে খাওয়া কন্ট্রোল না করলে। বিশেষ করে আমার মিষ্টি জিনিসটা মানে খুবই পছন্দ, তো ওই জন্য মিষ্টি জিনিসটা খেয়ে ফেলি, আমি মানে কন্ট্রোল করতে পারি না, ওই জন্য মিষ্টি জিনিসটা খেয়ে ফেলি, আর যার কারণে এরকম মানে মোটা হয়ে যাচ্ছি। মানে যোগা করে কমছে, কিন্তু কিন্তু মিষ্টিটা যাই খাচ্ছি আবার, মানে তার পরের দিন 1 মাস পরে দেখি আবার সেই ফ্যাট বেড়ে যাচ্ছে। তাহলে বলো তো মেহনত করে কি লাভ, যদি মিষ্টি যদি না খাওয়া যেতে পারি। খাবো মাসে একটা হয়তো খাবো, খেলে এরকমভাবে খেলে হয়তো ভালো হয়, ডায়েটটা ভালো হয়, রোগা মানে হওয়ার চান্সেস আছে এরকম খেলে। তো সেটাই আমি না বসে বসে শুধু ভাবি কি করে রোগা হওয়া যায়, কি করে রোগা হওয়া যায়, এই হচ্ছে ব্যাপার। আর যারা শর্ট ভিডিও করে তাদের দেখি কতটা মানে তারা রোগা হয়ে গেছে, মোটা কিন্তু প্রথমে ছিল, তারপরে দেখছি রোগা হয়ে গেছে, ওরাও ডায়েট করে করে রোগা হয়েছে। রোগা না হলে না নাচা যায় না, নাচা যায়। এবার যাদের দেখো সবাই তো আর সমান না, যাদের মানে যারা পারে মোটা, অনেক মোটাও দেখি হেভি নাচে, হেভি সুন্দর নাচে। কিন্তু আমার দেখো আমার একটু অসুবিধা হয়, কারণ অপারেশন আছে যেহেতু, কি নাচতে টাচতে না একটু অপারেশন মানে অসুবিধা হয়। তো তাও চেষ্টা করবো রোগা হওয়ার জন্য, আমাকে রোগা হতে হবেই। আর আজকে তো রবিবার, আজকে এখনো পর্যন্ত দুপুরের রান্না এখনো স্টার্ট করিনি, করবো। চিকেন আনতে যাচ্ছে,
তো ভাবছি আজকে কিভাবে ডায়েটটা করবো, কারণ আজকে শর্ট ভিডিও করার আছে, আজকে ডায়েট তো আমাকে করতেই হবে। তো 1 কাপের মতন ভাত নিয়ে নেবো দুপুরবেলা, আর 1 পিস চিকেন, কারণ শরীরকেও তো দিতে হবে, তাই না? হুট করে তো আর ডায়েট করা যায় না, শরীরকেও কিছু দিতে হবে, নাহলে তো শরীর চলবে না। তো একটু একটু করে হবে আর কি। তো ওই একটু একটু কিন্তু খুবই টাফ, ওই একটু একটু করে যে ডায়েট করা ওটাও কিন্তু খুবই টাফ। মানে এত খিদে পেয়ে যায় তখন মনে হয় যে না আমি আজকে খাই, কালকে আর খাবো না, মানে এরম করে করে মানে আর হচ্ছেই না, কি বলবো বলো তো। তো তোমরা আমার কিন্তু শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখো, ঠিক আছে? আর লং ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে তাহলে লং ভিডিওগুলো দেখো, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও, ঠিক আছে বন্ধুরা? তো চলো, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।